হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে এতগুলো ফুল ফুটেছিল। এই প্রথম এতগুলো ফুল একসাথে ফুটলো, আগে পরে দুই একটা করে ফুটতো। তো ফুলগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে, মাশাল্লাহ। আজকে আমি ফাঁকি ঝুঁকি রান্না করব। তো কালকে মেহমান খেয়েছিল, সেখান থেকে কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেখান থেকে একটু গরু মাংস উঠিয়ে রেখেছিলাম। সেই গরু মাংসটা দিয়েই আজকে এখানে আমি পটল আলুটা রান্না করে নিব। আলু আর পটলগুলো আমি আগে তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এখানে গতকালকে ডালের বড়া আর কাঁকরোল ভাজিও ছিল, এগুলো গরম করে নিব। আজকে এই রান্না করব। আর এই পটলটা আলুটা ভাজার পরে আমি এখানে গরু মাংসগুলো ঢেলে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব, আর তারপর এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর এটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। একদম সোজা রান্না। হ্যাঁ, বললাম যে ফাঁকি ঝুঁকি রান্না, আজকে আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই এইভাবেই শর্টকাট করে চালিয়ে দিলাম। এই যে পটলটা নামিয়ে নিলাম, দেখেন পটলটার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এইদিকে একটু নিচের দিকে গিয়েছিলাম। নিচের দিকে গিয়ে দেখলাম বেশ কিছু ওল গাছ হয়েছে। এখনও ওলগুলো মনে হয় খাওয়ার মতো হয়নি। আপনারা ওল চিনেন কিনা আমি জানি না, তবে ওল একটা জনপ্রিয় খাবার, আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে কিছু গাছপালাও ছিল, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এগুলো একদম যে নিচের মাঠ যেটা, সেখানে না, তার থেকে একটু উপরে কামরাঙ্গা গাছ, কদবেল গাছ, এখানে সব ফলের গাছই আছে। আর এদিকে ছিল একটা কলা সিম গাছ। আর আমি বলছিলাম পটলের লতগুলো তুলে নিয়ে গিয়ে লাগাবো, সে আপনাদের সাথে শেয়ার করব। তো পটলের লতগুলো এখানেই লাগানো হয়েছিল। এই দেখেন কলা সিম গাছে কত সুন্দর কলা সিম হয়ে রয়েছে। আপনারা এগুলাকে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু জানাবেন। এগুলাও একদিন তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে রান্না করব। এগুলা ভর্তা আর ভাজি করেই খেতে বেশি ভালো লাগে। পটলের লতগুলো কিন্তু এই যে দেখেন মাটিতে এইভাবে শুয়ে রয়েছে, এভাবেই লাগানো হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।